রাজনীতিতে কখন কি ঘটে তা সত্যি অনুমান করা কঠিন। একদিকে সমঝোতার প্রস্তাব, আর ঠিক কয়েক ঘন্টা পরেই সোজা হুমকি, সব ফাঁস করে দেব। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খানের ফোনালাপ ও ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এখন উত্তাল রাজনৈতিক অঙ্গন। ঠিক কি কথা হয়েছিল তাদের মধ্যে, কেনই বা হঠাৎ এই চরম হুঁশিয়ারি? চলুন পুরো ঘটনাটি খোলাসা করে দেখা যাক আজকের এই ভিডিওতে। গল্পের শুরু গত বৃহস্পতিবার বিকালের দিকে। রাশেদ খানের ফেসবুক স্ট্যাটাস অনুযায়ী সেদিন বিকেলে তাকে হঠাৎ ফোন করেন নাসির উদ্দিন পাটোয়ারি। ফোনালাপে নাসির উদ্দিন নাকি অনুরোধ করেন রাশেদ যেন তার বিরুদ্ধে আর কোনো কথা না বলেন, তিনিও পাল্টা কিছু বলবেন না। জবাবে রাশেদ খান শর্ত দেন, প্রধানমন্ত্রী তার পরিবার এবং মন্ত্রীদের নিয়ে কটূক্তি বন্ধ করলেই কেবল তিনি বিষয়টি বিবেচনা করবেন। নাসির উদ্দিন তখন নাকি আশ্বস্ত করেছিলেন যে তিনি আর এসব করবেন না এবং মিডিয়াকেও তা জানিয়ে দিয়েছেন। কিন্তু নাটক জমল রাতের বেলা। প্রথম ফোনের রেশ কাটতে না কাটতেই রাতে রাশেদ খানকে আবারও ফোন করেন নাসির উদ্দিন পাটোয়ারি। আর এবার সুর পুরোপুরি পাল্টে যায়। রাশেদ খানের দাবি অনুযায়ী নাসির উদ্দিন তাকে হুমকি দিয়ে বলেন, আপনি তো আমার বিরুদ্ধে বলেছেন, কিন্তু আমি সব বলে দেব। আপনারা আমাদের কাছে এসে 5 লাখ করে টাকা নিয়ে যেতেন, আমার কাছে সবকিছুর প্রমাণ আছে, ফ্ল্যাট কিনেছেন, ডকুমেন্ট সব আমার কাছে আছে। এসব থেকে বাঁচতেই তো আপনি বিএনপিতে গিয়েছেন। এমন বিস্ফোরক অভিযোগে অবশ্য দমে যাননি প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী। রাশেদ খান তাকে সাফ জানিয়ে দেন তার কোনো ফ্ল্যাট নেই এবং তিনি কখনো নাহিদ বা আসিফের কাছ থেকে 1 টাকাও নেননি। উল্টো নাসির উদ্দিনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রাশেদ বলেন, তোমার কাছে আমার সম্পর্কে যা যা তথ্য আছে সব ফাঁস করে দাও। রাশেদ খান ভেবেছিলেন ওই তরুণ হয়তো নিজের ভুল বুঝতে পেরেছেন এবং তাকে একটা সুযোগ দেওয়া উচিত। কিন্তু পরদিনই দেখতে পান নাসির উদ্দিন তার কথা ভুলে গিয়ে আবারও আগের মতো নানা মন্তব্য করা শুরু করেছেন। এর আগে গত বৃহস্পতিবার সাংবাদিকদের নাসির উদ্দিন পাটোয়ারি বলেছিলেন তিনি আর কোনো কথা বলবেন না এবং চুপ থাকবেন। তিনি বলেছিলেন, পুরো বাংলাদেশে দেখব ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যেতে পারে, আমরা সেই মাত্রাটা দেখব। তবে সাম্প্রতিক এই ফোনালাপের অভিযোগ নিয়ে এখন পর্যন্ত নাসির উদ্দিন পাটোয়ারির পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে এর পেছনে আসল সত্য কি এবং কি ধরনের তথ্য প্রকাশের ইঙ্গিত দেওয়া হচ্ছে তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহলের শেষ নেই। এই ফোনালাপ ফাঁস হওয়ার পর রাজনৈতিক ময়দান আরো উত্তপ্ত হয়ে উঠেছে। ঘটনার রেশ কাটতে না কাটতেই রাশেদ খান এক প্রতিক্রিয়ায় নাসির উদ্দিন পাটোয়ারিকে নিয়ে আরো তির্যক মন্তব্য করেন। তিনি পরামর্শ দিয়ে বলেন, নাসির উদ্দিনের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত এবং তাকে কোনো ভালো মনোরোগ বিশেষজ্ঞের কাছে দেখানো দরকার। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকেও এই পুরো ঘটনা ও রাশেদ খানের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে, যা এই দ্বন্দ্বকে আরো বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকদের মতে ক্ষমতার পালা বদলের পর তরুণ রাজনৈতিক মুখগুলোর এমন প্রকাশ্য দ্বন্দ্ব ও কাদা ছোড়াছুড়ি দেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক নতুন অস্বস্তির জন্ম দিচ্ছে। একদিকে আর্থিক লেনদেন ও ফ্ল্যাট কেনার মতো গুরুতর অভিযোগ, অন্যদিকে মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন। সব মিলিয়ে এই বিবাদ কেবল ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ নেই, বরং এটি জাতীয় রাজনীতির একটি হট টপিক হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয়, আইনি বা রাজনৈতিকভাবে এই পাল্টাপাল্টি হুমকির শেষ কোথায় গিয়ে ঠেকে।